এই ভিডিওতে আমি বেশ কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স নিয়ে ডিসকাস করব। অ্যাট ফার্স্ট তোমরা কোয়েশ্চেন্সগুলোর আনসার্স নিজে করার চেষ্টা করবে। ভিডিওটি পজ করবে এবং কোয়েশ্চেন্সের আনসার্সগুলো নিজে করবে। তারপর আমি যে ডিসকাস করব তা ফলো করবে। দেখো ফার্স্ট কোয়েশ্চেনে কি বলেছে, চুজ দ্য ওয়ার্ড সিমিলার ইন মিনিং টু দ্য ওয়ার্ড গিভেন বিলো। অর্থাৎ কি বলছে, সিমিলার মিনিং অর্থাৎ সিনোনিম বার করতে বলছে। কোয়েশ্চেনটা দেওয়া আছে ডাউট, ডাউট মানে সন্দেহ। চারটে অপশান আছে, ডালনেস, ইগনোরেন্স, মিসটেক, মিসগিভিং। ডালনেস মানে নির্জীবতা বা নিরসতা, ইগনোরেন্স অজ্ঞতা বা মূর্খতা, মিসটেক ভুল, মিসগিভিং সন্দেহ। তাহলে এখানে আনসার হবে মিসগিভিং। ডাউটের সিনোনিম হবে মিসগিভিং। সেকেন্ড যেটা দেওয়া আছে, চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু দ্য ওয়ার্ড গিভেন বিলো। অর্থাৎ অপোজিট ওয়ার্ড করতে হবে, অ্যান্টোনিম করতে হবে। কোয়েশ্চেনটা কি আছে, রিভেল, রিভেল মানে প্রকাশ করা। অপশানে দেওয়া আছে স্লেক মানে নেভানো, যার সিনোনিম বলতে পারে এক্সটিংগুইশ, পুট আউট। অপশান বি দেওয়া আছে আপিল, আবেদন। সি দেওয়া আছে কনসিল, গোপন বা গোপন করা। ডি ভিনাল, ক্রয়সাধ্য। রিভেল মানে প্রকাশ করা, তাহলে এখানে অপোজিট হতে পারে কনসিল, গোপন করা। নাম্বার 3, স্পট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। অর্থাৎ সঠিক বানান কোনটা সেটাকে সিলেক্ট করতে হবে। চারটে অপশানে দেখো সঠিক বানান কোনটা হবে। দেখো কারেক্ট যে স্পেলিং সেটা হচ্ছে নাম্বার বি, COMMANDER, কমান্ডার, COMMANDER, কমান্ডার, সেনাপতি। নাম্বার 4 দেওয়া আছে ফাইন্ড দ্য ইনকারেক্ট পার্ট, অর্থাৎ এটা এরর কারেকশন। এই যে সেন্টেন্সটা দেওয়া আছে এই সেন্টেন্সের মধ্যে এরর যেটা আছে, ভুল যেটা আছে সেটাকে টিক করতে হবে, সিলেক্ট করতে হবে। কোয়েশ্চেন কি আছে, আনলেস ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ ক্যানট পাস দ্য এক্সামিনেশন। দেখো আনলেস, আনলেস মানে হচ্ছে যদি না। যদি কোনো সেন্টেন্সে আনলেস কথাটি থাকে তাহলে তারপরে কোনো রকম নট শব্দ বা নো শব্দ ইউজ হয় না, কারণ আনলেস মানেই হলো যদি না, আনলেসের মধ্যেই নট অথবা নো কথাটি রয়েছে। সো এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সের যে ফার্স্ট পার্ট দেখো ডু নট, এই ডু নট লাগবে না। তাহলে সঠিক যে আনসার সেটা কি হবে, আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যানট পাস দ্য এক্সামিনেশন। তাহলে তোমাদের এক্সামিনেশন হলে যেটা টিক করতে হবে সেটা হচ্ছে এ পার্টটা ভুল আছে। নাম্বার 5-এ রয়েছে ভয়েস, চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ করতে হবে। কোয়েশ্চেনটা কি, হি ইজ সেড টু বি ভেরি রিচ, হি ইজ সেড টু বি ভেরি রিচ। তাকে খুব ধনী বলা হয়, তাকে খুব ধনী বলা হয়। অপশান 4টে আছে, এখানে যদি এলিমিনেট করতে পারো তাহলেই আনসার করাটা খুবই ইজি একটা ব্যাপার হবে। দেখো হি ইজ সেড, হি সাবজেক্ট, ইজ অক্সিলারি ভার্ব, সেড প্রিন্সিপাল ভার্ব। তাহলে এখানে বাই এবং অবজেক্ট আমরা পাচ্ছি না, বাই এবং প্রপার যে অবজেক্ট সেটা পাচ্ছি না, কারণ তাকে খুব ধনী বলা হয়, বলে কারা, কোনো পাবলিক, কোনো পিপল, কোনো মানুষ। তাহলে বাই পিপল এই কথাটা পাচ্ছি না, এটা রয়েছে কিসে, প্যাসিভ ভয়েসে রয়েছে, করতে হবে অ্যাক্টিভ। তাহলে বাই পিপল
প্যাসিভে যেটা আছে অ্যাক্টিভে আনলে পিপল হয়ে যাবে প্রথমে, তাহলে পিপল। এটা দেখতে পাচ্ছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, সিম্পল প্রেজেন্ট টেন্সে। আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে যে অক্সিলারি ভার্ব ইউজ করি সেটা হচ্ছে এম ইজার, সেই জন্য ইজ দেওয়া আছে এখানে। তাহলে আমরা যখন অ্যাক্টিভ করব তখন ইজটা উঠে যাবে, দিয়ে কি হবে, যে টেন্সে আছে সিম্পল প্রেজেন্টে তাহলে আমাদের সে ইউজ করতে হবে, সে। তাহলে পিপল সে। তারপর কি বলা আছে, পিপল সে। এবারে দেখো পিপল সে কোন কোন অপশানে রয়েছে, এ আছে, বিতে আছে, আর নেই। তাহলে দুটোতে দেখো পিপল সে, ফার্স্ট পিপল সে, সেকেন্ড পিপল সে। ফার্স্টে রয়েছে, এটাতে রয়েছে ইট, কিন্তু এখানে অর্থাৎ কোয়েশ্চেনে ইটের কোনো ব্যাপার নেই, হি বলতে পারে, তাহলে আমরা হি পাচ্ছি সেকেন্ড যে অপশানটা রয়েছে, তাহলে এটাই আনসার, আর বেশি কিছু দেখতে হবে না। নেক্সট যে কোয়েশ্চেনটি রয়েছে, দ্য বেগার ওয়াজ আস্কিং ড্যাশ ব্রেড। দ্য বেগার ওয়াজ আস্কিং ড্যাশ ব্রেড। ভিখারিটি রুটি চাইছিল, ভিখারিটি রুটি চাইছিল। এখানে আমাদের যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে প্রিপোজিশন। তাহলে আস্কিং, আস্ক ফর মানে হচ্ছে চাওয়া, আস্ক ফর মানে চাওয়া, তাহলে এখানে আনসার হবে ফর। আনসারটা কি হচ্ছে ফর। দ্য বেগার ওয়াজ আস্কিং ফর ব্রেড। নেক্সট কোয়েশ্চেন, দে হ্যাভ নো হাউস টু লিভ। সরি, বলেই দিলাম, দে হ্যাভ নো হাউস টু ড্যাশ। দে হ্যাভ নো হাউস টু ড্যাশ। অপশানে দেওয়া আছে লিভ ইন, লিভ ফর, লিভ, লিভ অন। কারেক্ট আনসার কোনটা হবে দেখো, কারেক্ট যে আনসার হবে সেটা হচ্ছে লিভ ইন। শুধুমাত্র লিভ হবে না, আনসারটা হচ্ছে লিভ ইন। আমি ফার্স্টে বলেই ফেলেছিলাম কিছুটা, দে হ্যাভ নো হাউস টু লিভ ইন, তাদের বাস করার বা থাকার কোনো বাড়ি নেই। নেক্সট কোয়েশ্চেন, আনন্দবাজার ইজ দ্য বেস্ট নিউজ পেপার ইন ইন্ডিয়া। এখানে কারেক্ট রং পার্ট অর্থাৎ ইনকারেক্ট পার্ট কোনটা সিলেক্ট করো। দেখো এখানে যে ইনকারেক্ট পার্ট সেটা হচ্ছে আনন্দবাজার। এই আনন্দবাজার শব্দের আগে দা ইউজ করতে হবে, কারণ আমরা জানি দ্য বা দি মাস্ট বি ইউজড উইথ দ্য নেমস অফ নিউজ পেপার। আনন্দবাজার একটা নিউজ পেপারের নাম, সো উই শুড ইউজ দ্য বিফোর দিস নেম। নেক্সট কোয়েশ্চেন, দ্য চেয়ারম্যান as well as 6 other members of the committee were present. এখানে কোন পার্টটি ভুল রয়েছে, এটাই হচ্ছে আজকের লাস্ট কোয়েশ্চেন। দেখো কোন পার্টটি ভুল রয়েছে। এখানে যে পার্টটি ভুল রয়েছে সেটা হচ্ছে অপশান নাম্বার সি। কারণ তোমরা মনে রাখবে, যখন দুটো সাবজেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যুক্ত হয়, যোগ করা হয়, সেক্ষেত্রে ফার্স্ট যে সাবজেক্টটা রয়েছে সেটা অনুসারেই আমাদের ইউজ করতে হয় ভার্ব। এখানে ফার্স্ট যে সাবজেক্ট সেটা হচ্ছে দ্য চেয়ারম্যান, আর দ্য চেয়ারম্যান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দ্য চেয়ারম্যান বলতে একজনকেই বোঝাচ্ছে, সো এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাই আমাদের যে ভার্বটা ইউজ করতে হবে সেটাও হতে হবে সিঙ্গুলার ভার্ব। তাই আমরা ওয়ারের পরিবর্তে ইউজ করব ওয়াজ। সো দ্য কারেক্ট আনসার উইল বি দ্য চেয়ারম্যান অ্যাজ ওয়েল অ্যাজ 6 other members of the committee was present, not were. আজ এই পর্যন্তই। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং
এই ভিডিওগুলো আরও কিভাবে ইমপ্রুভমেন্ট করা যায় সে বিষয়ে তোমাদের যে কমেন্ট সেটা কমেন্ট বক্সে অবশ্যই করবে। থ্যাংক ইউ।